এই মুহূর্তে সরাসরি হলদিয়া পেট্রোকেমিক্যালসের দিকে নজর রাখছি আমরা। ভয়াবহ আগুন এবং যে ছবি আপনারা দেখছেন, দমকলের 9টি ইঞ্জিন কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের লেলিহান শিখা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই রেল লাইনের পাশেই হলদিয়া পেট্রোকেমিক্যালস, তাই হলদিয়া পাঁশকুড়া রুটে বন্ধ রেল পরিষেবা। অনুমান পাইপলাইন থেকে ন্যাপথা লিক করেই এই বিপত্তি। দাউ দাউ করে জ্বলছে আগুন, যে ছবি ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ আগুন, অনুমান পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে এই বিপত্তি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, প্রথমেই জানতে চাইবো যে এই মুহূর্তের পরিস্থিতিটা একটু তুলে ধরতে বলবো। দেখো, এই মুহূর্তে পরিস্থিতি, যেহেতু যে পেট্রোল কেমিক্যালের ন্যাপথা পাইপলাইন লিক করে যে আগুন লেগেছে, সে আগুনের কিন্তু যথেষ্টই কিন্তু যেখানে রেলিয়ান শিকার ছড়িয়ে পড়েছিল, তবে দমকলের বাহিনী, দমকলের 9টি ইঞ্জিন এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তুমি জানো, যেখানে হলদিয়া পাঁশকুড়া যে ট্রেন লাইন রয়েছে, সেই ট্রেন লাইনের কাছেই যেহেতু এই পাইপলাইন, পেট্রোল কেমিক্যালের যে পাইপলাইন গুলো ছিল, সেখানে আগুন লাগার কারণে কিন্তু এই ট্রেন লাইনের কিন্তু পরিষেবাও তো বন্ধ করা রয়েছে। তবে এই আগুন যেখানে ভোর 4:45 নাগাদ লেগেছে, তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বা দাবি, তারা জানাচ্ছেন যে তারা আগে থেকে এই ন্যাপথলিন যে স্মেল তারা পেয়েছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। তারপরে কিন্তু একটা বিকট আওয়াজ হয়, তারপর আওয়াজ হওয়ার পরেই কিন্তু আগুনের কিন্তু লেলিয়ান শিখা ছড়িয়ে পড়ে। তবে এই মুহূর্তে ঘটনা কিন্তু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। বেশ কয়েকজন গুরুতর আহত অর্থাৎ ঝলসে গেছে আগুনে, তারা কিন্তু যেখানে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি ছিল, এবং তাদের মধ্যে গুরুতর আহত যারা, তারা তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে। রাসায়নিক থেকে আগুন, এই আগুন ছড়িয়ে পড়ার কি কোনো এখনো পর্যন্ত কোনো আতঙ্ক ছড়াচ্ছে যে আগুন ছড়িয়ে পড়তে পারে? দমকল আধিকারিক যারা কাজ করছেন তারা কি জানাচ্ছেন? দেখো, দমকল আধিকারিক বা কর্তৃপক্ষরা তারা জানাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা আছে, তবে যে সকাল থেকে যে আগুনের লেলিহান শিখাটা ছড়িয়ে পড়ার যে ধারণা নিয়েছিল, সেটা কিন্তু এখন অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে এমনটাই জানিয়েছেন এলাকা অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে। আরো একটা বিষয় একটু জানতে চাইবো যে পেট্রোকেমিক্যালসে সব শিফটেই কাজ চলছিল, তার মানে অনেক শ্রমিকও কাজ করছিলেন সেই সময়। কতজন এখনো পর্যন্ত আহত, কি জানা যাচ্ছে? দেখো, কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিষ্কার তারা জানাচ্ছেন, এখনো পর্যন্ত তারা কোনো আপডেট দিতে চাইছে না। তারা পরবর্তী সময়ে কিন্তু আপডেট দিবে এবং প্রেস মিট করে জানাবে। তবে পরিস্থিতি এখন যেখানে তারা জানাচ্ছেন যে আগুন লাগার ঘটনা, কি থেকে আগুন লাগলো বা কি কারণ আগুন লাগলো, সেটা তারা যাচাই করছে, তদন্ত করছে। তবে পরিস্থিতির মধ্যে কারা কতজন আহত হয়েছে পরিষ্কার ভাবে তারা কর্তৃপক্ষ কিন্তু এখনো কিন্তু তারা প্রেস বিবৃতির মাধ্যমে কোনো জানায়নি। তবে কিছুক্ষণের মধ্যে তারা জানাবে বলে এমনটাই কিন্তু এমন কোনো আপডেট? দেখো, এখন পর্যন্ত নিখোঁজের আপডেটটা পুরো যখন কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত তারা ডিটেলস দিচ্ছে, ততক্ষণ কিন্তু তারা কেউ বলতে পারছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানাচ্ছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, তবে যারা ঝলসে গেছিল তাদের কিন্তু উদ্ধার করা হয়েছে, উদ্ধার করে কিন্তু তাদেরকে রাখা হয়েছে দীঘা মহকুমা হাসপাতাল সেখানে রয়েছে। তবে এই মুহূর্তে যে দীঘা পাঁশকুড়া হলদিয়া যে ট্রেন লাইন কিন্তু বন্ধ রয়েছে, তার জন্য নাজেহালে পড়তে হয়েছে নিত্য যাত্রীদের। কতক্ষণ হলো রেল চলাচল বন্ধ? হ্যাঁ, প্রায় বলতে পারো 1 ঘন্টা পুরো ট্রেন চলাচল বন্ধ রয়েছে, প্রায় 1 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আর এই দীঘা মহকুমা হাসপাতাল যে রয়েছে, হলদিয়া মহকুমা হাসপাতালে নার্স এবং ডাক্তারদেরকে কিন্তু বাতিল করে তাদেরকে কিন্তু কাজে লাগার জন্য কিন্তু যেখানে কর্তৃপক্ষ যুদ্ধ তৎপরতার মধ্য দিয়ে কিন্তু তাদের চিকিৎসা চালাচ্ছেন। তবে এই মুহূর্তে কিন্তু যেখানে আগুন লেলিহান শিকার কিছুটা হলেও একটু কম আকার ধারণ করেছে। বেশ, হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ আগুন, অনুমান পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে বিপত্তি এবং অগ্নিদগ্ধ বেশ কয়েকজনকে, ঝলসে যাওয়া বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে দীঘা মহকুমা হাসপাতালে রয়েছেন তারা। অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে দমকল আধিকারিকরা। মজুত রাসায়নিকে বেড়েছে বিপদ, এবং পাশেই যেহেতু ট্রেন লাইন, রেল পরিষেবা প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, হলদিয়া পাঁশকুড়া রুটের রেল পরিষেবা বন্ধ রয়েছে। তবে পেট্রোকেমিক্যালসের যে ভয়াবহ আগুনের ছবি দেখছেন, আগুন নিয়ন্ত্রণে, তবে এখনো পর্যন্ত কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে, যা নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল আধিকারিকরা।